হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টের বাজেট $40 অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি 2, দ্যাটস মিন আমাদেরকে 200 লিডস বের করতে হবে। ডিউরেশন 2 ডেজ। অর্ডারটি অলরেডি কমপ্লিটেড। এরপর আমরা রিকোয়ারমেন্টসটা দেখব অ্যান্ড আমরা স্টেপ বাই স্টেপ কাজটা শুরু করব। আই হোপ যারা আপনারা নতুন মার্কেট প্লেসে কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন, এই ধরনের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার লিড জেনারেশন নিয়ে কোনো ঝামেলাই থাকবে না। আপনি খুব সহজেই এই ধরনের কাজ আসলে আপনি করতে পারবেন। আর এই ধরনের ফাইবার লাইভ প্রজেক্ট দেখার জন্য অবশ্যই আপনার পাওয়ারফুল টিউটোরিয়ালসের এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করবেন এবং এই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। ফাইবার লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস, টোটাল 55টা ভিডিও। আজকে এটা অ্যাড হবে টোটাল 56টা ভিডিও। এরপরে আরও অনেক ভিডিও চলে আসবে। লিড জেনারেশনে যারা কাজ শিখতে যাচ্ছেন, করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নিজেরা প্র্যাকটিস করবেন। আর এই প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। আর প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা স্প্রেডশিট রেডি করবেন অ্যাজ এ স্যাম্পল হিসাবে। সো এটা আপনাদের জন্য খুবই হেল্প করবে। এরপর অ্যানাদার একটা প্লেলিস্ট হচ্ছে লিড জেনারেশন টুলস বাংলা টিউটোরিয়ালস। এখানে আপনার টোটাল 21টা ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই প্রত্যেকটা ভিডিও হচ্ছে টুলসের উপরে, অর্থাৎ লিড জেনারেশন করার জন্য বা ডাটা স্ক্র্যাপিং করার জন্য যে ধরনের টুলস ব্যবহৃত হয় এবং আমরা যে ধরনের টুলস ব্যবহার করে থাকি সেই সকল টুলসের উপরে এই ভিডিওগুলো করা। আপনাদেরকে লাইভ দেখানো হয়েছে যে কিভাবে ইনস্টল করে আপনারা লিডগুলো কালেক্ট করবেন। প্রত্যেকটা টুলস দিয়ে মোটামুটিভাবে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। অলরেডি আমার ব্রাউজারে কিন্তু এখনও এখানে দুইটা ইনস্টল করা আছে। এটা হচ্ছে আপনার পিপি লিডস, তারপর হচ্ছে লিড লিপার। তো মার্কেট প্লেসে যারা বিগিনার অ্যান্ড ফ্রিতে কাজ করবেন তারা অবশ্যই এই টুলসগুলো আপনাদের লাগবে, এর কোনো বিকল্প নেই। সো এই টুলসের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। সো এই টুলসের ভিডিও 21টা অ্যান্ড এখানে হচ্ছে টোটাল আপনার 55 ভিডিও। অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমি স্ট্রিক্টলি বলতে পারি লিড জেনারেশন লাইভ প্রজেক্ট অ্যান্ড এই টুলসের এই প্লেলিস্টটা যদি আপনারা কেউ কমপ্লিট করেন তাহলে আপনাদের আসলে কোথাও টাকা দিয়ে লিড জেনারেশন শিখতে হবে না। আপনারা খুব সহজেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এরপর যদি আরও ফাইবার নিয়ে যদি আরও আপনারা স্টাডি করতে চান তাহলে অবশ্যই এখানে টোটাল 58টা ভিডিও আছে যেটা হচ্ছে ফাইবার নিয়ে এবং আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপর থেকে আমি এই ভিডিওগুলো ক্রিয়েট করেছি। চাইলে আপনারা এইগুলো দেখে আসতে পারেন। সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের এই লাইভ প্রজেক্টে। সো আমরা এখানে ডিটেলস আমরা দেখেছিলাম। এরপর আমরা দেখব হচ্ছে রিকোয়ারমেন্টসটা এখানে আসলে অনেক বড়, যেহেতু আমাদের 200 লিডস বের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট 100 লিডসের জন্য কি দরকার সেই বিষয়গুলো এখানে বায়ার দিয়েছে এবং আমাদের লোকেশনটা দিয়েছে ইউনাইটেড স্টেটস। অ্যান্ড আমাদেরকে যে ফিল্ডের লিডগুলো রাখতে হবে সেই ফিল্ডগুলো আমাদের এখানে আছে। অ্যান্ড আমাদের কি ইন্ডাস্ট্রি বের করতে হবে সেটা হচ্ছে মিক্সড মার্শাল আর্টস। আর একটা বিষয় হচ্ছে, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন রাইট নাও, সো আপনারা অনেকেই জানেন যে এই মিক্সড মার্শাল আর্টের উপরে কিন্তু আমার পূর্বেরও কিছু টিউটোরিয়াল আছে, অর্থাৎ লাইভ প্রজেক্ট আছে। সো এইটা হচ্ছে সেম। সো আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমার প্লে লিস্টে যাওয়ার পর আপনারা কিন্তু কয়েকটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মিক্সড মার্শাল আর্ট নামে কয়েকটা প্রজেক্ট আমি দেখিয়েছি সেম। সো এটা আমি আপনাদেরকে আসলে দেখাবো না, মানে এই 100 লিডস কিভাবে বের করবেন এটা দেখাবো না। এটার জন্য আমি আপনাদেরকে ওই ভিডিওটা আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে 100 লিডস বের করতে হবে সেই 100 লিডসের রিকোয়ারমেন্টসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের ডিটেলস নিডেড, মানে যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, এবং লোকেশন হচ্ছে ইউকে অনলি। সো ওইটা ছিল আমাদের ইউএসএ, এটা হচ্ছে ইউকে। ওকে, সো এরপর আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কোন ধরনের ইন্ডাস্ট্রি আমাদের খুঁজে বের করতে হবে। যেমন 100 লিডস বের করতে হবে গ্যারেজ ডোর কোম্পানিস। ওকে, এবং বায়ার এখানে কিছু এক্সাম্পল আমাদেরকে প্রোভাইড করছে, অর্থাৎ এখানে 4টা ওয়েবসাইট আমাদেরকে প্রোভাইড করছে। তার মানে হচ্ছে এই ধরনের কোম্পানি যারা হচ্ছে গ্যারেজ ডোর সেল করে থাকে বা রিপেয়ার করে থাকে। ওকে, সো আমরা একটু এই ওয়েবসাইটে যে কোনো একটা আমরা একটু ভিজিট করে দেখবো যে আসলে ওয়েবসাইটটা আসলে কি সেল করে বা তাদের ইন্ডাস্ট্রি কি, তাদের প্রোডাক্টস কি, এগুলো আমরা একটু আইডিয়া নেওয়ার জন্য আমাদেরকে একটু দেখে আসতে হবে। এটা ছিল আমাদের ফার্স্ট ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। সাধারণত গ্যারেজে কিন্তু বাইরের দেশে তো তাদের কার রাখে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে সেই গ্যারেজ ডোর। সো নর্মালি এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো লিডসে আমাদেরকে দরকার। আমরা কিন্তু এই রিকোয়ারমেন্টসটা আমরা 100% আমরা বুঝতে পেরেছি। ওকে, সো এখন আমাদের কাজটা হচ্ছে আমাদেরকে একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। সো আমি অলরেডি একটা স্প্রেডশিট ক্রিয়েট করেছি। সো আপনারা ঠিক এমন একটা স্প্রেডশিট ক্রিয়েট করে ফেলবেন এবং একটা নাম দিবেন গ্যারেজ ডোর কোম্পানিস ইউকে, সামথিং লাইক দ্যাট। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফোন নাম্বার, লোকেশন। এরপর আমরা চাইলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিও দিতে পারি। সো আমাদের স্প্রেডশিটটা যখন রেডি হবে এরপর আমাদের কাজটা হচ্ছে আমাদের লিডসগুলো খুঁজে বের করতে হবে। আর এই লিডসগুলো খুঁজে বের করার জন্য আমরা বিভিন্নভাবে আমরা কাজটা করতে পারি। প্রথমত হচ্ছে আমরা সরাসরি গুগলে সার্চ করতে পারি।
দ্বিতীয়ত হচ্ছে আমরা লিঙ্কডইনে সার্চ করতে পারি। 3 নম্বর হচ্ছে আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে ডিরেক্টলি সার্চ করতে পারি। সো আপনারা যে কোনো একটা আপনারা প্রথমে স্টার্ট করতে পারেন। এরপর যদি আপনি মনে করেন যে লিঙ্কডইনে আপনি ভালো পাচ্ছেন না, সার্চ করতে পারছেন না, তাহলে আপনি গুগলে এসে সার্চ করবেন। আর গুগলে যদি না পারেন তাহলে অন্যান্য টুলসে আপনি ব্যবহার করবেন। আর নর্মালি হচ্ছে যখন রিকোয়ারমেন্টস পাই, রিকোয়ারমেন্টস পাওয়ার পরে অ্যানালাইসিস করে আসলে বুঝতে পারি আসলে যে এই লিডসগুলো আমি কোথায় সবথেকে বেশি ভালো সার্চ করে পেতে পারি। সো এখন আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট একটা ওয়ে দেখাবো, সেটা হচ্ছে আপনারা অ্যাপোলো দিয়ে কিভাবে এই কাজটা করবেন। সো গুগল এবং লিঙ্কডইনের মাধ্যমে সার্চ করে আপনারা কিন্তু এই লিডসগুলো পেতে পারেন। সো আমি আজ গুগল এবং লিঙ্কডইন ব্যবহার করব না, আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপোলো যে টুলসটা আছে, আপনারা অনেকেই জানেন এবং পরিচিত অ্যাপোলো টুলস। সো অ্যাপোলো যে টুলসটা আছে এটা দিয়ে আমি কিভাবে এই লিডসগুলো বের করতে পারি এইটা আমি আপনাদেরকে দেখাবো। আমি ট্রাই করব আসলে যে এই লিডসগুলো খুঁজে বের করার জন্য। আর অ্যাপোলো টুলসের ভিডিও অলরেডি আমার প্লেলিস্টে আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আপনারা সরাসরি গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, apollo.io। এই ওয়েবসাইটটা আসার পর আমরা কিন্তু এই ওয়েবসাইটে আমরা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা সরাসরি জিমেইল দিয়ে লগ ইন করবো। বাট আমি আপনাদেরকে একটু যদি বটমের দিকে নিয়ে আসি তাহলে আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে যে অ্যাপোলোস যে ডিরেক্টরিজটা আছে এটা হচ্ছে দুইটাভাবে সার্চ করা যায়, একটা হচ্ছে আপনার পার্সন, একটা হচ্ছে কোম্পানি। সো আপনারা যে কোনো একটা কিন্তু আমরা সার্চ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা লগ ইনে ক্লিক করে আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন আপ করব এবং সাইন ইন করব। আর আপনারা যদি প্রথম টাইমে যদি সাইন ইন করতে যান তাহলে অবশ্যই তখন আপনাকে সাইন আপের জন্য নিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আপনি জিমেইল দিয়ে আপনার সাইন ইন সাইন আপ দুটাই কমপ্লিট করে ফেলতে পারবেন। এখানে ওই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই আপাতত যে আপনাকে বিজনেস ইমেল দিয়ে সাইন আপ বা সাইন ইন করতে হবে। নর্মাল জিমেইল দিয়ে আপনারা কিন্তু এই কাজটা সহজে করতে পারবেন। বাট আমরা সরাসরি এখন লগ ইনে চলে যাচ্ছি। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, সো আমি যে কোনো একটা জিমেইল দিয়ে কিন্তু আমি এটা লগ ইন করতে পারি। সো জিমেইলে আসার পর আমি যে কোনো একটা জিমেইলে আমি এখানে ক্লিক করব এবং সরাসরি আমাকে অ্যাপোলো ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি যদি সাইন আপ না করে থাকেন সো আপনাকে সরাসরি সাইন আপে নিয়ে যাবে, সমস্যা নাই। আপনি ওখানেও আপনি গুগলে সিলেক্ট করে দিবেন এবং আপনার জিমেল কোনটা দিয়ে সাইন আপ করবেন এটা আপনি দিবেন। এখন আপনাকে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্চের অপশন, এই সার্চে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি পিপুল অ্যান্ড কোম্পানিজ। সো আমরা পিপুলে ক্লিক করব। সো আমরা এখন আছি সার্চ দেন পিপুল ড্যাশবোর্ডে। আর একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ক্রোম এক্সটেনশন, এটার কিন্তু একটা ক্রোম এক্সটেনশন আছে এবং এই ক্রোম এক্সটেনশনটা কিভাবে কাজ করবে এবং কিভাবে কি করবেন এটার উপরও কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আমাদের এখন লিডসগুলো বের করতে হবে। এখন আমরা কি করব, এখানে কিন্তু অসংখ্য ফিল্টার্স আমরা দেখতে পাচ্ছি। এখন এইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এর জন্য আমরা যেটা করব সরাসরি মোর ফিল্টার্সে ক্লিক করব। সো আপনারা মোর ফিল্টার্সে ক্লিক করবেন অ্যান্ড মোর ফিল্টার্সে ক্লিক করার পর আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের জব টাইটেল আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো জব টাইটেল হচ্ছে সাধারণত আমরা এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা পেয়ে যাবেন সো ওনার, তারপর ম্যানেজার, তারপর ডিরেক্টর। সো এই ধরনের যারা যারা আছে সবাইকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। সো আমি এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সিইও, তারপর সিইও অ্যান্ড ফাউন্ডার। সো আমাদের জব টাইটেলসটা কিন্তু ডান, চাইলে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। সো আপাতত আমরা এইগুলোই দিব। সো আমাদের টোটাল এখানে 7টা আমরা অ্যাড করেছি, একটা কোম্পানি যারা ডিসিশন মেকার থাকে তাদের। এরপর আমাদের কাজটা হচ্ছে লোকেশন, আর লোকেশনটা আমরা এখানে দিয়ে দেবো ইউনাইটেড কিংডম। সো ইউএনআই দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে পেয়ে যাবো ইউনাইটেড কিংডম। তারপর এরপরে আমরা হচ্ছে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা যে ইমেলগুলো বের করবো সেই ইমেলগুলো আসলে আমরা চাচ্ছি ভেরিফাইড। সো এটা হচ্ছে আমাদের ছিল 3 নম্বর ফিল্টার্স, এটা আমরা কমপ্লিট করলাম। এছাড়া আমরা কিন্তু আরও অনেক ফিল্টার্স করতে পারি। এখন আমাদের মেইন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। এখন কোন ইন্ডাস্ট্রি, সো এরপর অ্যানাদার একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড। সো আমরা প্রথমে এখানে যদি ক্লিক করি তা আমরা এখানে কিন্তু 3টা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি কিওয়ার্ডস, অ্যাডভান্সড সেটিংস, আর থার্ড হচ্ছে কোম্পানি কিওয়ার্ডস। সো আমরা যদি সার্চ ইন্ডাস্ট্রির মাঝে ক্লিক করি তাহলে আমরা অসংখ্য ইন্ডাস্ট্রি এইখানে কিন্তু দেখতে পাবো। এখন একটা প্রবলেম হচ্ছে যে এইখানে অনেক সময় রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ইন্ডাস্ট্রি পাই না, কারণ এটা হচ্ছে আপনার অ্যাপোলো তারা হচ্ছে সাজেস্ট করে এই ইন্ডাস্ট্রিগুলো বাই ডিফল্ট। ওকে, এটা অলরেডি আপনি পাবেন এইখানে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ডটা খুঁজবো, অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আপনার গ্যারেজ ডোর কোম্পানি। তো আমরা কিন্তু এখানে যদি গ্যারেজ ডোর খুঁজতে চাই তা আমরা কিন্তু এই ধরনের কোনো কিছু পাবো না। ওকে, GAR আমরা কিন্তু কোনো কিছু পাচ্ছি না এখানে। এখন আমাদের তাহলে করণীয় কি, তাহলে আমরা এখান থেকে কীভাবে বের করব? সো আমাদের বের করার অপশন আছে, দ্যাটস ওয়াই আমাদের নিচের দিকে কিন্তু আরও অপশন আছে, যেমন অ্যাডভান্স সেটিংস আছে, সো কোম্পানি কিওয়ার্ডস। তো আমি অ্যাডভান্স সেটিংস নিয়ে এখন কথা বলবো না, তো ভিডিওটা অনেক বড় হবে। সো আমি এখন সরাসরি কোম্পানি কিওয়ার্ডসে চলে যাচ্ছি। সো কোম্পানি কিওয়ার্ডসে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে একটা কোম্পানি কিওয়ার্ড আমি দিতে পারি। সো এখানে যে কোম্পানি কিওয়ার্ডটা দিব সেই কোম্পানি কিওয়ার্ডটা হচ্ছে আমার থাকবে হচ্ছে গ্যারেজ ডোর। ওকে,
সো এই গ্যারেজ ডোরটা আমি কোম্পানি কিওয়ার্ড হিসেবে এখানে দিব গ্যারেজ ডোর, এবং আমি এখানে এটা আমি এখানে কিন্তু কোম্পানি গ্যারেজ ডোর আমি এখানে দিয়েছি কিওয়ার্ডটা। আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের রেকর্ডসটা এখানে মিলিয়ন মিলিয়ন রেকর্ডস ছিল, বাট এখন অনলি 69 রেকর্ডস চলে আসছে। সো আমি এখানে আমাদের দুইটা কিওয়ার্ড আমি এখানে সিলেক্ট করেছি, একটা হচ্ছে গ্যারেজ ডোর আর একটা হচ্ছে গ্যারেজ ডোর কোম্পানিজ। সো এইটা সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি অনলি 69 রেকর্ডস পাওয়া যাচ্ছে এইখান থেকে। ওকে, পেস্ট করে দিয়ে দেখবো যে আসলে কোনো কিছু ইনক্রিজ হয় কিনা। সো কোনো কিছু ইনক্রিজ হচ্ছে না। সো এরপর আমি যেটা করব, আমি শুধুমাত্র কোম্পানি বাদ দিব, অর্থাৎ গ্যারেজ ডোরস এইটা আমি দিব গ্যারেজ ডোরস, এই কিওয়ার্ডটা আমি চাচ্ছি এখানে আমি দিতে। সো এটা আমি দিব। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা দেখলেন যে এখানে কিন্তু 290টা রেকর্ডস কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা ছিল আমাদের 69। সো এইটা হচ্ছে আসলে আমাদের একটু চিন্তা ভাবনা করে আসলে কিওয়ার্ডটা দিতে হবে। বায়ার এখানে আপনাকে জাস্ট একটা সেন্টেন্স দিবে, তার মানে যে আসলে এটাই আমাদের কিওয়ার্ড তা না, এছাড়াও অসংখ্য কিওয়ার্ড কিন্তু আছে। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে যেহেতু গ্যারেজ ডোর, সো আমরা গ্যারেজ ডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবো, এবং আমরা অবশ্যই চেক করব যখন আমরা এই লিডসগুলো বের করব। সো এইটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমার আসলে দরকার 100টা, সো আমার আসলে 290টা চলে আসছে এখানে। সো আপনারা এইভাবে সেটিংসটা করবেন। এরপর আমাদের কাজটা হচ্ছে জাস্ট এখানে আমাদের একটা অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু 290টা কিন্তু এখানে চলে আসবে। সো এরপর আমাদের কাজটা কি, আমি আপনাদেরকে সিম্পলি আসলে এখানে এটা রাখবো, অ্যান্ড আমি এখানে জাস্ট আপনাদেরকে এখানে দুইটা লিডস আমি এখানে বের করে দেখাবো। সো আমি এখানে দুইটা লিডস আমি সিলেক্ট করেছি, আর দুইটা লিডস আমাকে এখন কি করতে হবে, এরপর আমাকে যেটা করতে হবে, আমি চাইলে এখানে সেভ করে রাখতে পারি। যেমন সেভ পিপুলে ক্লিক করার সাথে সাথে আমি যদি কনফার্ম করি, তাহলে এই দুইটা কিন্তু সেভ হয়ে যাবে। আর সেভ হওয়ার পর এটা কোথায় যাবে, সেভ হওয়ার পর আমরা কিন্তু এই যে সেভ যে অংশটা আছে আমরা কিন্তু এইখানে পেয়ে যাবো এটা। সো আমরা ব্রাউজারটা রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে দুইটা লিডস সেভ করলাম, সেই সেভ হচ্ছে দুইটা লিডস এখানে চলে আসছে, অ্যান্ড এখানে কিন্তু এটা দুইটা মাইনাস হয়ে গেছে। ওকে, তার মানে আপনি এটা হচ্ছে টোটাল, এই টোটাল থেকে আমরা যতগুলো কালেক্ট করব সব হচ্ছে সেভে এসে জমা হবে। আমরা যদি সেভ করি, অ্যান্ড চাইলে আমরা এই সেভ থেকে একসাথে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নেট নিউ, অর্থাৎ নেট নিউ মানে হচ্ছে কিন্তু আমাদের এখন দুইটা যেহেতু মাইনাস হয়ে গেছে, এখন নতুন হচ্ছে আমাদের এইগুলা। ওকে, তো চাইলে আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে। আর যেহেতু আমরা এখান থেকে করব, কারণ হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু মাইনাস হচ্ছে, সো আমরা এখান থেকে কাজটা করব। না হলে এখানে যদি যখন আসবো তখন কিন্তু আমাদের ওই দুইটা সহ কিন্তু আবার কাজ করতে হবে, তো ডুপ্লিকেট হতে পারে। সো এটা একটু বিষয়টা একটু মাথায় রাখবেন। সো আমরা এখন চাচ্ছি এই দুইটা লিস্ট আমরা ডাউনলোড করতে। তো কীভাবে ডাউনলোড করতে পারি, আমরা সরাসরি এটা নিজেরা টিকমার্ক করে দিতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা এটা অ্যাপ্লাই সিলেকশন করে দিতে পারি জাস্ট এইভাবে। এরপর আমাদের কাজটা হচ্ছে আমরা এটা ডাউনলোড করব। সো এরপর আমরা জাস্ট এক্সপোর্ট সিলেক্ট করব, তারপর আমরা এখানে স্টার্ট এক্সপোর্টিংয়ে ক্লিক করব, তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা ডাউনলোড করব, ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে নিচে চলে আসছে আমাদের সিএসভি ফাইলটা। আর সিএসভি ফাইলটা ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা এটা ওপেন করব। আর এই ওপেন ফাইলটা খুবই হজবরল থাকবে, কারণ এখানে তাদের অসংখ্য ফিল্ডসে তারা লিস্টগুলো রাখবে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের জাস্ট যে নিডেড যে ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলো আমরা এখান থেকে জাস্ট কপি করে আমাদের এই অনলাইন যে স্প্রেডশিট আছে সেইখানে আমরা রাখবো। সো এটা কিন্তু এখন ওপেন হচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল আছে, তারপরে কোম্পানি নেম আছে, তারপরে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ইমেল অ্যাড্রেস স্ট্যাটাসটা ভেরিফাইড, অ্যান্ড তাদের হচ্ছে এগুলা। তারপর আরও আছে এখানে অসংখ্য লিডস আছে, যেমন তাদের ফেসবুক অর্থাৎ পার্সনের যে লিঙ্কডিনটা, সেই পার্সনের লিঙ্কডিনটা আপনারা পেয়ে যাচ্ছি, ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি, ফেসবুক, টুইটার পেয়ে যাচ্ছি। সো যে ইনফরমেশনগুলো আমাদেরকে দরকার সেইগুলো আমরা এখান থেকে কপি করে জাস্ট রাখবো। এখন কিভাবে রাখবো, সো আমি এখান থেকে জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম দুইটা কপি করলাম, এখানে আমি এটা পেস্ট করলাম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। একটু সময় নেবে এখানে এটা পেস্ট হওয়ার জন্য, যেহেতু ওটা হচ্ছে আপনার ডেস্কটপে এক্সেল, আর এটা হচ্ছে এখানে আসার পর এটা অনলাইনে। সো এখানে জাস্ট দুইটা নাম আমরা এখানে কপি পেস্ট করলাম, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দুইটা। সেইভাবে করে আমাদেরকে জাস্ট ওই শিট থেকে আপনারা জাস্ট এটা কাজ করবেন, অথবা আপনারা সরাসরি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই শিটটাকে আপনারা ওই শিটে বানায় ফেলতে পারেন। সেটা হচ্ছে সবগুলো বাদ দিতে হবে, অর্থাৎ এখান থেকে যেগুলো আপনার দরকার না সেগুলো সব ডিলিট করে ফেলতে হবে। এইগুলা ডিলিট করে জাস্ট ওই ফিল্ডগুলো অ্যাড করতে হবে। সো আপনারা যে কাজটা আপনারা যেভাবে সুবিধা মনে করেন আপনারা সেইভাবে কাজগুলো করবেন।
সো আমাদের কিন্তু লিডস কিন্তু কমপ্লিট। সো এখানে আমাদের ইনস্টাগ্রাম বাকি আছে। ইনস্টাগ্রাম এটা আমরা কীভাবে বের করব, আমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদেরকে দেখতে হবে যে তাদের ওয়েবসাইটে কোনো ইনস্টাগ্রাম আছে কিনা। ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে কিন্তু সার্চ করতে হবে। অ্যান্ড আই বিলিভ এই ধরনের কাজ যখন আপনারা মার্কেট প্লেসে পাবেন, আপনারা খুব সহজেই এই কাজগুলো করে ফেলতে পারবেন। শুধুমাত্র অ্যাপলও না, লিঙ্কডইন এবং গুগলের মাধ্যমে কিন্তু আপনারা সার্চ করতে পারেন। সো সেভাবেও আপনারা লিডসগুলো বের করতে পারবেন। সো আমার মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি প্র্যাকটিস করবেন আপনারা নিজেদের মতো করে। সো আমি আপনাদেরকে অ্যাপলও দিয়ে দেখিয়েছি এবং আমি গুগল লিঙ্কডইনের কথা বারবার বলছি। সো আপনারা চাইলে নিজেরা ট্রাই করবেন যে কীভাবে লিঙ্কডইন এবং গুগল থেকে এইগুলো বের করা যায়। আর এই লিডস বের করার জন্য আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে জানাতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।